যাক মোর বাবার নাম হচ্ছে জয়দেব সাহা আর মুই বাপের একটাই বেটা নাম রাখিছে মোর রূপচাঁদ সাহা। তো বাবা আমার আশীর্বাদে বিয়ে কমপ্লিট করেছু, কিন্তু মনের আশা এখন মোর যে এক কলকাতা ইউনিভার্সিটিতে ভর্তি হম, এক না বালুরঘাট। কিন্তু আমার জায়গা জমি এই অর্থ সম্পত্তির কোনো অভাব নাই, কিন্তু বাবা হচ্ছে আমার একটা দেউনিয়া। আজ বলে বম্বে, কাল দিল্লি, বাবার এইটাই কাজ। যাক বাড়ির তো মই আসলু, কিন্তু মোর মা ফের গেছে কোন না, কিন্তু মোর মাকেও দেখা পাও না। মা, এ মা আসলে তো মা করছে हो देख। হ্যাঁ ওই আসছে মা। কি বেটা আজকের মনটা যে তো আনন্দ না, আজ তোমার বাবা মার আশীর্বাদ পায়া মুই যে বিয়ে কমপ্লিট করেছি মা। ওই বেটা হ্যাঁ তুই মা। তাহলে পাস করে আইছি? হ্যাঁ মা মুই পাস করেছি। বেটা পাস করছি ভালো করছি বেটা। আদি কি মা? অনেক দূর লেখাপড়া করলো না হ্যাঁ বেটা। মা। তাই শোন মই কোন যুগে বেটা তোর বাপ তো বাড়িত নাই, তোর বাপ কিসে গয়া। হ্যাঁ হ্যাঁ তা মুখ কি করে কইছিস? এবার আর তোর লেখাপড়া নি করবে লাগে বেটা। কেন মা? তুই এলা বাদ দে। তোমার তুমি একটাই বেটা, মোর কি মনের আশা নাই কি? আর আমার যাতে ধন সম্পত্তি থাক না কেন, যার ঘরে চাকরিজীবী আছে ওমার মান সম্মানটা হচ্ছে আলাদা। আর তোমরা কি মোর চান না মা যে মোর বেটা একদিন গেলে চাকরি পাও, সে মানুষের মতো মানুষ হোক? তোমরা চান না মোর? হাই গে মা, এং না মোর ছুয়া এতলা জায়গা জমি আর তুই করবা চাচ্ছিস চাকরি? মা মোর মনের ইচ্ছা। বাড়িটা কে তোকে বাড়ি থাকবা মানে না রে বেটা? আচ্ছা তুই তো আছিস মা, এছাড়াও মোর ভাগিনা কাঠাম আছে, কোনো চিন্তা নাই বাড়ি। ও তোর ভাগিনা কাঠামের কথা কইছি? হ্যাঁ মা। মুই ফের ফমে নি পাও কইবার ওই তানেই তো কোচ তো বেটা তোর লেখাপড়া করবা হবে নি। কাঠামের খবর শুনিস? কি কইছে মোর ভাগিনা? ওই তো বলে আর আমার বাড়ি থাকবেই নি রে বেটা। আমার বাড়ি থাকবে নি? নাই নগুলা কচ্ছে, নগুলার মুখে শুনেছু তো আমার বাড়ি কাঠাম আর থাকবেই নি। কেনে আদি কর না বেটিটা গাভুর হয়েছে, বেটিটা হ্যাঁ ওর তো একটা বেটি ছিল, বড্ড হয়েছে ওইটা এলা। ও এখন বড় হয়েছে। ওই জানা কচ্ছে মোর তো বাড়ির যুবক বেটি, মই যদি বের থাকু বাড়াতি না আর দুনিয়া মায়ের বেটি থাকবে বাই তা মই আর থাকিম টাকিম না এনাম বলে নগুলার আগত কচ্ছে, মোর আগত ফেনি। আচ্ছা শোন মা, যদি মোর ভাগিনা কাঠাম আমার বাড়ি না থাকে তুই আর কি আমরা গ্রামের লোক পাবো নাই? আরো তো লোক পাবো, কিন্তু কাঠামের মতন পাবো না পাওয়া যাবে না। আমার বাড়ি 12 বছর থেকে বেশি হয়ে গেল। আমার বাড়িকার যত কাম সামানোর মাথা ও বাপ্পাওনি হবে কোপাওনি হবে। ঠিক আছে মা, তুই ডাক তো মোর ভাগিনার ডাক। ও তোর ভাগিনা ডাকবা করছি বেটা? হ্যাঁ ডাক। আচ্ছা ডাকাই দেখতে দি। ও তো এলাই বেটা দিন ওই ধান বাড়ি একলা এলাই বেটা ডাকবা করছি। আচ্ছা ডাক তো, মুই মোর ভাগিনার মুখ থেকে শুনে চাই। এ দাদু কাঠাম রে, ইন্না ছোটা ভোকনো নাগে টপ করে বাইরে এসে খেয়া যায়, একলা থাকবে না ভোকে দুঃখে। এমার দোনোটা মা বেটার কাম নাই গে, এ পাকায় উপাকায় কাঠাম, এ পাকায় উপাকায় কাঠাম, মুক্ত বুঝিয়েলা ছেঁচায় শক্ত হবা হবি, তাহলে হবে টবে নাই। যাচু গে দিদা, যাচু যাচু ওইসব যাবা দাও। আগে এত কিসের ডাক গে? কাঠাম 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 কি হইল তোমার? তোকে দেখ কইস নো তো দেখে হানে চলে আসিস। ধান মান্ডি আইছে না নিয়ে আইছে ট্রাক্টর খান তো তুই একলা অন্য নাই গেছি ভংনা গনি তো আদে এলা বলে মুইয়া উন্নয় বলে না গিয়াছু ট্রাক্টর খান দেখে না চলে আসবে কইল, আর ট্রাক্টর খান তো ওইনি ঘুরিয়া পালান দিবে ঘর পালান দিছে তো না থাকলে অন্য ফালাবে না গে, আমার অন্য জানা কাম নাইছে। ওমাক দেখা দিয়ে না চলে আসবে। ট্রাক্টরের ড্রাইভারটা হয়ে আগে কই দিল যদি না থাকিব তো তোরা যে ধানলা মান্ডা হবে, আর যদি নাই থাকিব তে তোর ধান অঙ্করে ধান বাড়িয়ে ছোটাবে। এ মানগর কইল হ্যাঁ ওই তো মান্ডা হইল, মান্ডা প্রায় হওয়ায় যাচ্ছে।
আনিবা যাবা আমি তাই তো ডাক দিল খালি আরে মুই কেনে ডাক দিনু তোর ভাগিনা দে আসিল তোর মামা দে আসিল না তো তোর মামা বলে লেখাপড়া পাস করে আসছে ওই মামা আসিল কে হ্যাঁ ভাগিনা ভালো আছি হ্যাঁ মুই ভালো আছো তুই কেমন আছিস ভাগিনা না মরিয়া বাঁচি আছো আর কি কোনো মতো মরিয়া হ্যালো হ্যালো ওই দিদা কো দাও কি তখন ডাকলু গে আদে তোর মামা কি হচ্ছে কি কয়েছে গে ওই বলে লেখাপড়া পাস কইছে আচ্ছা আর বলে পড়িবে এলা বলে ফের কি দূর যাবে জানিস কে দূর যাবে গে এক না হয় বলে কলকাতা না হয় বলে বালুঘাট আমি কইছি তার নিপুর বানা গে বেটা আর তারপরে ফের মই সকালে করে এই তো খুনিয়া ডাঙ্গি মোটটা দুধ খান দিবা গে শুকাই যাচ্ছে কি আনে আচ্ছা আচ্ছা চার দোকানদার হ্যাঁ তো চলে আসছু আর মায়ালা এমা মোর উপর এত হিংসা এমরা এমনা বের কি আছে মুখ দেখে আনে কি কয়েছে গে কত এইবার পূজা পাবে সাহানি দেখে নাও সকালে উঠে যাচ্ছে দুধ দিবা মোটটা দীপ ফায়ানা চলে যাচ্ছে এবার তোমার বাড়িতে আর কাঠাম থাকবেই নি বলে এরকম করে কচ্ছে তুই কি আমার কথা কইসলু মায়ালার খায়া দেয় আমার কাম নাই তোমরা অনং করে কয়েছেন মুই আমার বাড়ি থাকিম না নাই থাকিম তোমার ফের কোনটা চোখলা পড়া আছে গে আশ্চর্য কথা অনং করে কচ্ছে না অনং করে কয়েছে হ্যাঁ ফের কাঁথা নাই ওই দিদা কি হইল? ঘটনাটা হচ্ছে কি মুই তো সকালে করে চা খাবা যাও প্রতিদিনে হ্যাঁ তাই দেখলে বেমান সারা ঘুম টাকা চোখলা ঘষলে ঘষে মুই কুজে চা খাই আসি দোকানটা বুঝে খুলাইছি মোরের দোকান কেনা কিন্তু সকালে খুলাছে হ্যাঁ খোলা আছে তো মুই চাটা খায় না আসে তখন কাম জামলা করিম বাড়ি চাহার দোকানটা যায় খালি চোখলা ঘষাইতে বসিনু দুইজন যায় কয়েছে হারে কাঠাম তুই দিয়ে আমার বাড়ি একদিন থাকা আছি তোর কি বাড়ি ঘর নাই তো কচ্ছে মুখ কয়েছে ঘুম টাকা যদি বাসি মুখে উঠে ওইটা কথা শোনা যায় তা কেন মেজাজটা না গরম হয় রাগের মাথায় তো মোহ কই দিনু কেন কথা বের কয়েছেন রে মানুষের বাড়ি আছু মানুষের কাজকর্ম করে দেছু দুইটা পয়সা পাছু ওইটা নে আছু মোর ফের বাড়ি ঘর নাই মুই কি মাটি পাটায় হনু তে তুই কি ছেচাই কইছি অনং করে আগের মাথা ছন্ডলা কইনু আজ আইজে থাকা আর থাকিম টাকিম নাই মুই মোর বাড়ি চলে যাব তে উকুনা বুঝি মায়া লাগ বুঝি যায় যা কইছে হইলা বুঝি ভাতার ও না মা শুনিছে তাইলে না ওইটা না হইলা বাসে থবে থবে গল্প করবে দেখদি মোর গেলে মনটা খারাপ করে দিলে কচ্ছে বলে থাকবেই নি ওইটারে মনটা খারাপ হয়ে গেল মোর ওই দিদা কি তো ছেচায় মনটা খারাপ হইছে কি তা হবে না হাজি মা তুই যদি চল যাইস আমার এলা কাজ কাম এলা দায় দায়িত্ব গোটা তোর উপর কায় করবি এলা ওইটা তো কথায় কথায় আর দেখ শুনে কি যখন টাকা ওইটা কথা ছন্ডালাগ কইছু মোরও আর মনটা ভালো টালো লাগে টাকে না মনটা কইছে খালি কখন বাইর যাম হাজি মা এটা কেন কথা কইছি ভাগিনা বাচ্চা বাচ্চা বাবা নাইছে তো ও বাইর যাবা মনে হয় নাইতে তে চলে যা যা না দেখে শুনে না চলে আসিস অনঙ্গা নাই যাম কেন যাব রে অনঙ্গ নাই যাম ওই অনং মুই একেবেলা যাম তো আর তোমার বাড়ি আসবে না এনম হাজি যাম আর আসবে নাই এত ফির কাম করা যায় গে কাম করে করে গেলে 12টা বছর গেলে নাকলাম এবাকায় বলে গরুক জল দেই ওবাকায় বলে হালখান ধরে যা ওবাকায় বলে মিশি ওই দাও কামলা তো তোর উপর ছাড়ি দিবা গেছে না তুই ধীরে সুস্থ যেখানে খুব পারবো করবো যেখানে নাই পারবো থাক মোর জানটা আর সহে টহে না ওই দিদা কি মুই একটা কথা কবে চাচ্ছ কহিন কি কথা রে তাহলে শুনিস কই আই নাই থাকি মার বছর মারি কোহরিম জান মুলান অমর দাদি গে ছোট একটা ধরিম গে দোকান বুঝতে পারো দিদা থাকি মার বছর মারি কোহরিম জান মুলান ওমর দাদি গে ছোট একটা ধরিম গে দোকান ভাগিনা আচ্ছা দোকান গুলো তো কাজ করবো বাপুরে আমার বাড়ি কাজ করবো বাবু একে একে 12 বছর করলু চাকরি
যাবার বেলায় নে একটা ভক্তি হাই গে এটা ছাতা ঠিক দিদা দাদু মুই তোমার বাড়ি এক এক করে 12টা বছর কাজ করে গেনু মুই এই যে তোমার মুখ দিয়ে দিছিলেন যেদিন মুই তোমার বাড়ি আসু ওই দিন মোর ঘরের চাবির গোছাটা মুখ উঠাই দিছিলেন হ্যাঁ সব ওই চাবি তালা তুমি সব কিছু দিয়ে দিয়েছি দিদা মুই চলে যাচ্ছি হাই গে মা যাইস কেনি খালি কথাটা কইলো তাই তো মুখ আগলা কেমন মতন আন্ধার না গেছে রে আরে বা তুই যদি চলিস আমার বাড়িটা কি হবে শ্মশান হয়ে যাবি এটা মা কি ও তো আর গরু ছাগল নাই মা যে আমরাও বান্ধি রাখবো ওর যে তো সংসার আছে কয়েক তো মামা আঙ্গা বুঝায় কয়েক তো তুই কি আর থাকবা কইব কই যদি আর গরু ছাগল নাই তোক তো কইনু মা ও একজন মানুষ ও যদি আজকে গরু ছাগল হলো হয় তাহলে হোক দড়ি দিয়ে হতে বাঁধি থুই নাই মা যখন মোর ভাগিনা থাকিবে নাই তো কি করে তুই আটকাবো মা তো তাহলে যাবাই কুচি আইবা দিদা তুই তাহলে ছেঁচানি থাকবো মুই নাই থাকিম দিদা হাই দি মা কেন কথা কচি ভাই তুই থাকবই নি জানিস দিদা দেখতে দেখতে মোর ছোয়াটাও না অনেকটা বড় হয়ে গেছে এই সময়টা যদি মুই ছোয়াটার পাশত না থাকু তাহলে ছোয়াটা মুই কোনোদিন পড়াশোনা করায় মানে মানুষের মতো মানুষ করবা পারবে না তাছাড়া এখন মানুষের মনত কার মনত কি আছে কোহা তো যায় না আমরা গরিব মানুষ দিদা আমার অল্পতেই কলঙ্ক হবে ওই জন্য মুই কিছুতেই তোমার বাড়ি থাকতে পারবে না ওইটা কথা তো ঠিকই দেয় তাহলে শুনিস মোর একটা কথা কহ দিদা হই যাবার বেলায় ভক্তি দিয়া লাগাল মায়া ও মোর দাদুরে কি দিবে তোর মুই হাতে তুলিয়া দিদা দাদু ওইটা কথা কইছ দিদা দাদু যাবার বেলায় ভক্তি দিয়া নাগা ও মায়া ও মোর দাদুরে কি দিমি তোর মুই হাতে তুলিয়া দাদু টাকা দে চুলে তো পানি বিড়ি খাবা কত খায়ানি খায়া কত কহে সুশালা যাবার বেলায় ক্ষমা দিয়া যা দাদু টাকা দিনুরে তো পানি বিড়ি খাবা দিদা
কতই খায়ানি খায়া যত কহে সুশালা যাবার বেলায় ক্ষমা দিয়া দাদু দাদু হ্যাঁ দিদা 100 টাকা দিনে ভাই বাসারে তুই চা পান মেরে খাইনিস ভাই ঠিক আছে দিদা এ মা কি বেটা মোর ভাগিনা তুই খালি 100 টাকা দিল হ্যাঁ বেটা এই যে আমার গ্রামের লোকলা আছে আজ এক এক করে 12 বছর আমার বাড়ি ওই কাজ করলে হ্যাঁ ওই 100 বে আই বেটা চার দোকানটা পয়সা নি রে দিবে বলে সোমবার মোটে তো পয়সা নাই চার দোকানদার পয়সা দেনে তো তোরটা যুগুদারি পয়সা মা মোর বাপের কি কম আছে তুই কাজ কর মা কি বেটা তুই মোর ভাগিনা 12 মন ধান মাপিয়া দে আর এক জোড়া হালের গরু মোর হুকমে মোর ভাগিনা বাড়ি নিয়ে যাবে ও হালের গোল্লা দিবা চাচি হ্যাঁ এক জোড়া যে কোনো গরু ওর পছন্দ আচ্ছা ঠিক আছে বেটা মুই তাহলে তোর ভাগিনা কোচ দাও হ্যাঁ দিদা মোর আরেকটা কথা শুনিস তুই ঠিক যখন আছে, বল দিদা। থাকবই নি হইবার আধে 6 মন ধার তুই নেরে না পিয়া ও মোর দাহাদুরে দিদা গলা ঘরের নেরে চাবিটা ভাগিনা তোর যেটা ঘর ধান পছন্দ তুই সেই ঘর থেকে ধান নিয়ে যাবি বারো আধে 6 মন ধান তুই নেরে না পিয়া দিদা। ও মোর দাহাদুরে গলা ঘরে নেরে চাহাবি তোর মামা তো হাল খান্দেছে মুই দেছু জমি দিদা জমি 2 বিঘায় রে আর 2 বিঘা দি ওইলা দিয়াই বেহাব হবে ঠিক আছে দিদা তোর মামা তো হাল খান্দেছে মুই দেছু জমি দিদা জমি 2 বিঘায় রে আর 2 বিঘা ধারি ওইলা দিয়াই বেহাব হবে ঠিক আছে দিদা দাদু হ্যাঁ দিদা তোর মামা হাল খান দিলে আর আমি তোকে জমি দিনে বুঝা পাচ্ছি ওইলে দেখ খাটিয়া নড়িয়া ভাই বেটিটাক বেহা দিস দিদা আজ মোর জন্য যা তোমরা করলেন হয়তো মোর কোনো যদি আপন প্রিয় মানুষ হলো হয় তোমরা মোর জন্য এত কিছু করলেন নি দিদা জানিস দিদা দাদু তোমার এই ঋণ মুই কোনোদিন শোধ করিতে পারবে না দাদু হ্যাঁ দিদা ওইলা কথা কইবা হয় না তুই 12 বছর ধরে মোর বাড়িছি এখন তোর বেটি যুবক তুই হঠাৎ যাহনে বেটির বেহাবার কেদুর টাকা পয়সা কেদুর কিছু পাবো ভাই ঠিক কথা দিদা আজ আমি তোমাক ছাড়ি নাহি কেন হই দিদা বড় কষ্টে বড় দুঃখে আজ মোক যাবাই হবে মোর ছোয়াটার ভবিষ্যৎ আছে দিদা আমরা তো ঠিক আছে, গন্ড দাদা। মূর্খ মানুষ আমরা তো কিছুই জানি না অব্দে অনেক দূর মানে আগায় যাবা হবে ঠিক
ঠিক আছে দাদু। এই দুনিয়ার লেখাপড়ার মতো কোনো জিনিস নাই। হ্যাঁ মামা যেরকম পড়াশোনা করিছে, আজ পাস করিছে, হ্যাঁ হয়তো কাল নয় পরশু দিন হয় বালুঘাট কিংবা কলকাতা যাবে। দাদু মোর একটা মনের আশা আছে, ওই জন্য ছটা লেখাপড়া করে 10 জনের একজন করিবা পারু দিদা। ঠিক আছে দাদু, ছুয়াটা মন দিয়ে লেখাপড়া করবা কইস, যেন তোর নামটা ভালো করে উঠে দাদু। ঠিক আছে আর চলিয়া তো যাচ্ছি, যাই এখানে তুই আমার কথা ভুলিয়া যাস না দাদু। দিদা হ্যাঁ দাদু। না দিদা না, মোর দেহ যতদিন প্রাণ থাকিবে হয়তো আমি তোমাকে ভুলিবা পারবে না দিদা। ঠিক আছে দাদু। যেদিন মোর তোমার কথা মনে পড়িবে ওই দিন মুই এই মাঠ দিয়া দৌড়াতে দৌড়াতে তোমার সাথে এসে দেখা করি যাও। ঠিক আছে দাদু, আসিস দাদু। মামা তুই তো কলকাতা না হয় বালুঘাট পড়াশোনা হ্যাঁ, করে ভাগনা। চলে যাবো, তুই বালুঘাট যাওয়ার আগে তুই মোর বাড়ি থেকে ঘুরে আসিস। ঠিক আছে ভাগিনা, যেদিন আমি বালুঘাট চলে যাম মুই তার আগের দিন তোর বাড়ি মুই নিশ্চয়ই বেরবা যাম ভাগিনা, নিশ্চয়ই বেরবা যাম। দিদা ঠিক আছে দাদু। এতদিন ধরে মুই তোমার বাড়ি ছিল, যদি কোনো সময়ের জন্য তোমার মনত কোনো কষ্ট দিয়া থাকু মুখ তোমরা ক্ষমা করে দিদা। দাদু হ্যাঁ দিদা। ওই লাগাটা খুশ না দাদু। থাক ভাগিনা থাক, আসু মামা, যখন তোর মন চাইবে আসবেও কিন্তু অবশ্যই। আসিস দাদু। মুখ ফির তোমরা ভুলে যান না দাদু মুই তো চলে যাচ্ছু, দাদু হয়তো তোমরা একদিন পরেই মোর কথা ভুলে যাবে। না দাদু, ওইটা কথা কইস না দাদু। দিদা যখন তোর কথা মনে পড়বে ওই তোমার বাড়ি যাম, আর আমার বাড়ির কথা মনে পড়লে তো আসিস দাদু। আসেন দিদা। মামা দাদু আসনু মামা, দিদা দাদু আসনু দিদা দাদু। আসনু। ভাগিনা ভাগিনা কাঠাম, তুই সত্যি সত্যি আজ আমার বাড়ি থেকে চলে গেল বরে। বেটা এ বেটা কি মা? এলা শোন, সব কিছু দায়িত্ব মুই মনে করিস না তোর উপর থাকবে, তো যাচ্ছি বালুঘাট। ঠিক আছে বেটা চল, এখন আরেকজন কামের লোক দেখতে হবে বেটা। হ্যাঁ মা, কাজের লোক তো দেখবে। হ্যাঁ উপায় চল নেই। বেটা চল। চল মা চল। একনাই মোর ছুয়া, বড় আদরের বেটি, লেখাপড়া করাছু, কিন্তু সকাল থেকে যে ছুয়াটা গিসে কে দূর এখনো দেখা পাওনি। এদি ছাগলা বাঁধি আছে, চারি ভাত চরবা হয়, ছোটা একখান দেখে শুনে কাজ করে না। আগে অল্প ডাকাও তো, কেদ গিসে কই গে বেটি ইচ্ছামতি, বেটি গে কেদ গিসি গে বেটি। যাচ্ছো মা যাচ্ছো। দেখাচ্ছি না এত বেরবা পারিস? আরে শুন, কি কেদ গিয়েছিল বেটি? কেদের ফিরে গেছিল? এই দিন আছিনো আমার গাছটার ঘরত। আমার কাছ থেকে বসেছিল। হ্যাঁ আর দেখা পাই না ছাগলাতে ওকে টাটা আছে। ছাগলের টাটা দিচ্ছে মো কি করবো কইছি তুই? কাম কর, ছাগলটা তামান নিয়ে যা, আর দুদিনটা থিয়া দিব, ওইটার বাচ্চা হবে আর কদিন পরে। আর একটা বস্তা নিয়ে যাবো, দুদিনটা তানা কঞ্চারি ঘাস করে আনবো, আর ছাগলা বাঁধে দিয়ে চলে আসবো। এখন কেমন রোদগান করছে, আর তুই এখন মুখ যাবা কইছি তুই ঘাস নড়বা? রোদ করছে তো ছাগলা ভুগে টাটাবে। এখন তো স্কুলে বেলা হয়ে যাচ্ছে, মোর স্কুল যাম নেবই। স্কুলের আর না টাইম ছে, তাই তুই যা অল্প করে আনিস খালি যা। আচ্ছা ঠিক আছে, মোর বস্তাটা বোঝক হয় না বোঝক, মোর স্কুলের টাইম মতন আমি চলে আসি। ঠিক আছে যা। ঠিক আছে আমি যাচ্ছি তাহলে। সকাল থেকে কাম করে 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 হাসি গেছু, আগাতে এক না আরাম করু, তারপরে ভাত চড়াম। আমরা ফের দোনো নাই বেটি বাইছে না ফুটে গেছে ভেলা। তো কহে না আমরা বাইছে, ডাকায়া দেখিবা হবে। কাহারে কৌশল্যা, আরে বাইছেন না নাই রে?
কাই ফেরুটা ডাক পাছিল কে বেহান সারা নুকলার কাম নাই কর কর করে দোয়া বাড়ি বান কাম দিয়ে করছে না নি করছে আমার বাড়িটা বেরবার খালি জায়গা পাচ্ছে দুটো নুকলাগলে কাম পায় না ধোস 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 পড়বে ধোস তো নোকটা দশরায় মত নোক কেলে এনং করে চুলাছিল কি হুরমুরাই হাফসাই দিল দোয়াখানা থাকা খালি ডাকায় 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 এতক্ষণ পরে যাবা হবে মুকু চুকুন্নি কুন্ন কুটা আইছে ও মুই বাইর থাকো না তোর বাড়ি নোক ঢুকেছে তে আসবে না নুকের বাড়ি নুক না আসে কি ভূত আসবে তো তুই গলাটাও টাকা পাই না তাই আছে না এসে এত দিনের পরে আসবেন গালাটা টাকা পাম না ভালো আছেন রে হ্যাঁ ভালো আছি খুবই না অল্প অল্প করে মোর তো মনটা কাছে তোমার দোনো মিটে ভালো হয়ে আছেন বুঝি খায়া দেয় তো বেশ না দুষ নুদুষ হইছি হ্যাঁ দেখ কি মুই না আমার বাড়ি থাকা চলে আসিনু বাড়ি দেখা তো পাচ্ছু দেখা পাচ্ছি হ্যাঁ তে কেন আসিনু কয়েক ফের মুই কায়ে আসিনু এটা কথা কয়েক কেন আসলেন তে দেখ কেন আসলেন তো ওইটাই এলা ফের কয়েছে আরে মুই ওমা বাড়ি আর কাম টাম করিব না মুই একেবেলায় চলে আইছু আরে দিদা 6 মন ধান দিছে কাম করবেন না নাই একেবেলায় চলে আইছু 6 মন ধান দিলে এক জোড়া গরু দিলে হালবহানওয়ালা হ্যাঁ আর ফের 100 টাকা দিছি বিড়ি খাবা বিড়ি খাবেন আর ধান খাবেন আর গরুলা খাবেন আই চাওয়ার ঠুকি কেন নো গাজেলা না ভেটে গাতে তোমরা তোমরা খাবেন বলে ধান খাবেন বলে গরুলা খাবেন আদে শুন ধান লা দিছে বলে না ভুক্কায় আনা ওলা খাবা হবে 6 মন ধান কদিন খাবেন সে জয় দিনে যাও দিছে তো আর গরুলা বলে মানুষের বাড়ি জন টন দিয়া ফেরবা হবে ওলা ধরি আর কি তাও তো কাম করবে হবে তা কাম করবে হবে তুমি সময় সময় কাম করবে হবে মুক্ত আর মানুষের বাড়ি বছর মারি 3 বছর মারি ওলা তো নাই থাকবে হবে বেটিটা এলা বড় হচ্ছে এলা বলে কামেন করবে ভাই একা কম করিম বুঝা ভালো কেন নাই কাম করবেন হ্যাঁ কাম করবে মনে হয় বিয়া করবে মানে ইল্লা ওই মানুষের নিতে কে ফের বিয়া করে গে কেন আজিলের মতন কথাবার্তা বকেছে জনঙ্গ বিয়া কইছে অনঙ্গ খিলবা হবে তো খিলবা গেলে কাম করবে হবে এদিন টাকা বসা খিলারও তোমার খাওয়া শেষ হয় না এলো আমরা তো মায়ের বেটে কাম করছি চুরালা কুটেছি ওলা নগুলোকে পয়সা দে না পয়সা তো দেশে দেশে আদে শুন কি এলা কাম জাম না গোটা একদম চালের টুই দোঠায় তো এলা কাম টাম পা ওই এলা মোক না ফেলটেঙ্গা বুঝতেন না তোমাক যদি নাই কাম করবাম নাই বেয়া কুছেন ঠিক ছে চুরা কুটে কুটে খানুই ওটা কোনো ব্যাপার নাই তোমাক কাই ছোয়াটা জলমাইবা করবে এবে দোসরায় প্রশ্ন করিবা তুমি অতরা নাদুস নুদুস মোটা বেটিটা উঠা হলে দিনে 1.5 কেজি করে চাউল খাচ্ছে ওগুলো কে পাম গে এটা তো ফের কথা আদে শুন কি এলা কাম কাজ অত ওদে বাতাসে খাটিয়ালে লাম নাই কি তো করবে এলা তাই? চুরা ভুকা ভুকি ওলাও বাদ দে আদে দোকান করিব না দোকান বুঝা ভালো দোকান করবেন হ্যাঁ কিসের ভালো ব্যবসা স্ট্যান্ডার্ড ব্যবসা কিসের তে হ্যাঁ কিসের কেন এলা চঙ্গা পাপড় ঘুগুনি দিলখোশ ভাইবা এটা স্ট্যান্ডার্ড ব্যবসা কেন স্ট্যান্ডার্ড না হ্যাঁ দোকান নামটা আলাদা বুঝাবে না চঙ্গা পাপড় হ্যাঁ বলে স্ট্যান্ড ঘুগুনি দিলখোশ ঝালবড়ি পেঁয়াজি তোমাক নোকটাক দেখে খাবে মুখ দেখে কেন খাবে বে ভেলা মুই নোগলা কইম তে নাও খাও তোমার দোকান নাই চলবে গে কেন নাই চলবে দেখান দি যেটা ঘুগুনি দোকানে ভালো ভালো বউছে ওইলা দোকানে ভালো ভেলা করে নোক যাবে বুঝছি? মানে যেটা দোকানত ভালো ভালো বেটে ছোয়া বসিয়া বসিয়া আছে ওইটা দোকানের জিনিস আগে বেচা যাবে আর হামাল্লা বেচা যাবে না মহত তো আগা বাগায় বসায় থুমরে মুই যাচ্ছি চঙ্গা বাবারে দোকান করবা কেন পারবে না এবারে মুই জিনিসলা যেন মনে তেন হোক তোক দেখিয়া তো খরিদ্দার আসিবি আসিবে না কে হ্যাঁ ওই হ্যাঁ মুই বাই চুরাই কুটি মুই তাহলে চঙ্গা পাবারে নাই দোকান ধরিম এটা ঠিক করে নগুলা দারু খাবে যায় না খালি আগাতে ভদর 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 করবে কাও প্রথমে দারু যখন 1 কাপ খাই আসবে তখন বৌদি 20 টাকা দে তো দারু আর পরে তখন আসিয়া ফের ওহে কইবে আরেক পিক যখন খাই দিবে তখন ওই কাকি দে তো যে বলো ওইলা শুনবা যাম মুই কেন না ওই উলা টুলা নাই দোকান করবা হবে তোমাক তাহলে কি করব কদি মোরে না কথা শুনো আচ্ছা কো আমরা হচ্ছে গরিব লোক হামাক ফের না কাম করলে ভাত হয় ওটা দেখায়। তোমার কষ্ট না করে কেষ্ট নাগাল মিলে কি কবে চাচি তা মনটা দিয়ে শুনেন হ্যাঁ কো কষ্ট করলে কেষ্ট হমিলে কপালে হেরতি হিও মোর স্বামী হে হকের জিনিস নাই খাবে মাটি
করলে কেষ্ট হমিলে কপালে রতি আমার স্বামী হে হকের জিনিস নাই খাবে মাটি বুঝা পালেন কি কইনো আরে শোনা তো পানো কাহা বুঝা পানো রে নাই নাই বুঝা পান নাই 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 কষ্ট করলে কেষ্ট মিলে আচ্ছা। কপালে রতি আচ্ছা। আর হকের ধন নাই খাবে মাটি না কথাটা ঠিক যদি অত খাতা কোনো পয়সা থাকে গে বলে নাই উড়িয়ে খাবে না মাটিয়ে খাবে পয়সা পয়সায় থাকবে আচ্ছা তারপর কি কইছি কত তাহলে শুনেন দেখো। পথের ফকির ভিক্ষা করে খাইরে সহদাই রূপ আচ্ছা ভাইরে যারাই কাপুরুষ তারা খাইরে সদাই গন্ড মূর্খ তারাই খাইরে পথের ফকির ভিক্ষা করে খাইরে সহদাই দূর আচ্ছা তারপর ভাইরে যারাই কাহা পুরুষ তারা খাইরে সদাই গন্ড মূর্খ তারাই খাইরে বুঝতে পারলেন শোনা তো পানো কাহা বুঝা পানো রে কেন কথা রাখি তখন তো কইছি তা না বুঝা পায় আর কি যেন কইলো পথের ফকির বলে কি করে ভিক্ষা আদে সারাদিনটা যে ভিক্ষা করছে না নাই হ্যাঁ ফকিরলা তাই আতি করে যদি একটাও কোন ভাত খায় তাও তো শান্তি দেখাচ্ছে দুধে ভাত খাচ্ছে তো আর যেগুলা কাপুর ছিল কি করছে কি করছে হাজারে বলে 10 টাকা সুদ খাচ্ছে হাজারে 10 টাকা না হয় 100 টাকা তোগুলো সুদখোর তোগুলো কি ভালো মানুষ ওগুলো নিজে কামাই করে খাওয়া পারে না এটা তো ফের কথা রে আর যেগুলা গন্ড মূর্খ কত লাভ মাস্টারের চাকরি চলে গেল হ্যাঁ আমরা তো বেশি করে পড়াশোনা করবে না পারে পয়সা দিয়ে না খালি চাকরি নিছে এইটা হচ্ছে গন্ড মূর্খ এবং ঘুষ দিয়ে না চাকরি কিসে অনং করে জিন্না সিন্না হইলে মাস্টারলার কথা কই না যদি না মাস্টারলা থাকে ধরিয়ে দিবি একলে আধার কার্ড বানবা জান দি নামটা জায়গায় আলাদা নাম লিখে দিবে 2 বার 3 বার করে যাও ফের 200-300 টাকা করে দো ও যদি কাও কয়তে আমার নাম উমা দে তখন ওনা লিখে দিবে বলে চুমা দে না মই আধার কার্ড 3 বার ঠিক কইছু তা আনি ভালো হয় আর কি নাম লিখিল তুই রে নাই কইলো নাই কেবো আচ্ছা মাই কোটে গেল মাই মাই মাইয়া বসে দেখ ছাগলটা বাঁধিয়ে পাঠাইছো আর চারি ঘাস করবা পাঠাইছো আদে কি 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 কইলো ছাগলটা বাঁধিয়ে পাঠাইছো আর ঘাস করবা পাঠাইছো দেখিছেন গে মোর মায়াটার খালি গুণ দেখো বুড়ি মায়াটা বাইটা দম দম করে বসে আছে আর উঙ্গা ছক পাঠাইছে ফাটাবাড়ি পাত তুলিবা আর আইল্লা দেখালি শিয়ালার অত্যাচার যদি ধেতুরে ধরি বেলায় তোমার বেরিক না কাবে শিয়ালে না শিয়ালটা দেখে ধরে দৌড়ে পালাবে তুই কোন নজ যায় তুই উঙ্গা ছক পাঠাইছি তুই ঘাস কিবা করিবা এক নাই মোর ছুয়া চুরাই কইছে 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 এঙ্গা ছোয়া হইলে কাম করাবেন সবাই কাম করাবেন গে কাম করা একলা একলা থুবেন এঙ্গা ছোয়া ওইটা নাই ওই মহত বাপের এক না বেটি ছিল মুখ ফের কেন কাম করাচ্ছেন তুই ছিল তোর বাপের বেটি মোর তো বেটি না হয় নিজের বেটিটা বেটি আর মানুষের বেটিটা ছুয়া না আদে শুন কি আমার তো 10টাও না হয় 5টাও না হয় এঙ্গায় ছোয়া রে ওইটাই বেটি ওইটাই বেটা অনং করে খাটাইলে হবে ও পড়াশোনা করবার তানে মানে দিন রাতে প্রাইভেট পাঠাও ঘুমবার যেন সময় না পায় উড়া বেটি উড়া বেটা দেখিতে তাহলে একটা পুতু আনবো একটা জয় অনবি ডাকতে নায়ক ডাকতে অনেকদিন টাকা দেখুন নাই ডাকতে তো তো অনেকদিন টাকা বাইদ আসেনি আজকে তোমার দেখাও দে রে দে দেখাও আগে বেটি এ বেটি আয় তো না দুখু মা আচ্ছা ফের वो काय ডাকাছে যে
এলা তো খালি ঘাস নড়বা গেনুকে এলা ডাকা ডাকাই মাথায় দিছি বাড়িটা আমি কথা লাইনছি এগুলো ঘাস কষিয়ে তখন থেকে এখনো তো গেনুকে এগুলো তো এলা খানিবে ধরি সকলটা বেটি ও বাবা আইছে কখন গে আদি কালি বাবা কখন আইছিস তুই তুই অনেক ঘুরে আইছু মা বাবা আইছে গে ও বেটি কি তোর বাবা ফ্যান নাগবা কষ্ট খুবই গরম করছে বাবা জানিস আত করে আমার খুবই মশা কামড়াচ্ছে আর গরম পাখা হুকায় হাত নাগাই দিচ্ছে কেন দুইটা কেন কোয়েল্লা আনিয়া জালবা পারান নাই দনমা বেটি আর গরম দিয়ে করছে তুই গেলে মুখ থেকে লম্বা হইছি বেটি হারিয়ে বাবু আরে ছটায় থাকতে কইছি বাবা মুখ তুই ঘাস করবা গেল বেটি হ্যাঁ ঘাস কাটতে ভালো আছি ভালো আছি আছো ভালো তুই ভালো আছিস থাকলে বাবা ভালো। হ্যাঁ আছো বেটি আরে তোর কাণ্ড জ্ঞান নাই উঙ্গা বস্তা ধরে ফাটাইছি হ্যাঁ মুই কি বস্তার হাতে ধরাই দিছ ওই নিজে নেগাইছে উঙ্গা ধরে পাঠাবা হবে কমপক্ষে তেজপাত তুলা ভাকুলা দিলে কি হলো নাই তো বাড়ি দুলা বেটি শুন কি বাবা তোর মায়ের আঙ্গা বুদ্ধি কম ধরিস বুঝাবো কেনে তোর মা তো খাটায় মারিবি খাটাই মারবি মো দেখিতে ওর খালি বসে বসে থাকবি আর তো কাম মাতাবি আদে আর তোর বাবার বুদ্ধি ধরে শ্বশুর বাড়ি যা প্রতিদিন মারি খাবো কি বাবা কইছি দেখ এলা পড়াশোনা কোন ক্লাসে পড়ছি বেটি এলা হ্যাঁ এলা কিসত পড়ছি জানিস বাবা কিশোর পড়ছি এখন আমি 11 পড়ছু 11 পড়ছি মাধ্যমিক পাস কইছু এলা আচ্ছা পড়াশোনা ভালো আছে হ্যাঁ বাবা ভালোই হচ্ছে দেখ বেটি আমরা তো গরিব মানুষ তোকে যে কোনো বড় একটা জায়গা মানে ভর্তি করাই দিন তার মতো সামর্থ্য নাই তুই যেটা স্কুলে যাচ্ছি ওইটা স্কুলেতে যা মন দিয়া ভালো করে পড়াশোনা কর আর মানে সবার থেকে তো ফার্স্ট আসিবা হবে তুই যেন 10 জনের একজন হওয়া পারিস কারোর সাথে ঝগড়াঝাটি মারামারি কিছু করিস না স্কুল ছুয়া ছুয়া গন্ডগোল মারামারি হবাই পারে তো ওই বলে ওরকম করিস না আচ্ছা বাবা তোর কি আজ স্কুল আছে বেটি হ্যাঁ আজকেও মরিস করছে কৌশল্যা কি মাইক তাড়াতাড়ি খাওয়া দে ওই স্কুল যাবে স্কুল পাঠা দে তাড়াতাড়ি তারপরে তারপর মুই তাহাই দোকানে থাকা চা খাইছু তাই ওকে স্কুল পাঠা দে যাও ওই থামেন গে সকাল থেকে মনে কিছু খাও মজাম কি গলো মজাম চা খাবা কুনা তোমার সঙ্গে কি কামে চা খাবা এবার কেন মায়া লোক হে কেনে তোক মুই নিগাম চা খাবা দোকানত তা বুড়ি নুগলা চা খাবা যায়নি প্রতিদিন যাচ্ছে মুই বলে বুড়ি হইছ না কি তুই বুড়ি হয়ে গেছি তোর বাবা তো এলাই কইল মুই বলে বুড়ি হইছু জেসে বকেছি না না হ্যাঁ শুন তোর বয়সটা কেবল 12 বছর হয়ে আছে তোক যদি এলা দোকানত নিগাও ছন্ডালা কইবে আরে কাঠাম তোর তো বয়স এনো আর বেশ ছোটা ফেরে নং ছোট নিয়ে আইছি কেনারি মুখো শরম লাগলে তুই জানি না বাবা মোক ভুক না গেছে মুই যাম মুই নিয়ে আসি শুন না বাবা হ্যাঁ তুই কেটে যাবে যাচ্ছি না চা খাবা চা খাবো তুই হ্যাঁ। এত তুই একদিনও দোকানে চা খাবে যাস নাই আজ কেন করে যাবে চাইছি তুই মুই আগে একলা ছিল যে তোর বাবা আইছে ওতে তো আজকে যাবা হবে না চা খাবা আর তাই কিরি বেগাত করে চা নিয়ে আসিস তুই ও তা ফের আনিবা হবে কেরি বকত নিয়ে আস। বেটা যদি খানা হয়ে যা পড়ে যাবে মুই যাম ডবল কেরি বেগ দিম ডবল কেরি বেগ দিম তুই ছোটা স্কুল পাঠা তো স্কুল পাঠা আর ছাতি না ঢিলা আমার ঘর নিয়ে আসিস ছাতি না ঢিলা কোটা মুই গেলি না কেন যাবো তো শরম লাগে না চা খাবে যাবা চাইছি বুড়ি হইছ না কি সরম কাই কল তো বুড়ি হয়ে গেছি আবার শুন কি মা তোক দে ঘাস করবা পাঠাইলো না হ্যাঁ মোক ভিল্লা বকন দিলে তোর বাবা বখন দিছি বাবা তো বুড়িও কইল ফের কহক আরে তাহলে কি কইছ শুনিস কয়েক দি আরে স্কুলে বেলাটা চলে আসে তুই এ বলে আমার বেটা তুই এ বলে আমার বেটি বাবা কইল মো হ্যাঁ ও তোরে তারা পুতু আনমো ফের জুয়াইও আনমো হ্যাঁ আচ্ছা আরে মোর কথা শুন বেটি কি মা আরে স্কুলের টাইম হয়ে যাচ্ছে না নাই হ্যাঁ তুমি একটা কথা কব চাচু কি কথা তাহলে শুনিস আচ্ছা কয়েক হইয়াছে কুহুলের বেলা সিনান করি বাজা হেও মোর বেটি গে ছায়া দায়া স্কুল পড়ি বাজা
বেলাটাও হয়ে যাচ্ছে চারটং করে সিনা এনে ইতুকুনা তাই চূড়া খায়া দেয় চল যা ওই ভাত আন দিম হ্যাঁ তুই ভাত আনতিস না এখনো? ভাত চোরা ওই তোর ভাবে আসিল গল্প করতে করতে টাইম শেষ কেন আমাকে ছুরা খাই স্কুল যাবা কইছি? এ বেটি আধে আর একটা কথা শুনিস কি কথা মা? তুই বলে হবে না ছুয়া হ্যাঁ। তাহলে মোর কথাটা শুনিস আচ্ছা। বাপের হলো না বেটি বড়াই আহাদরি বেটি তুই গহলার কাঠি ও তুই নয়নের মনি তু হে বেটা তু বাপের হলো না বেটি বড়াই আহাদরি বেটি তুই গহলার কাঠি ও তুই নয়নের মনি তুই হে বেটা তুই তুই আমার আদরের ছোঁয়া তুই আমার বেটা তুই আমার বেটি লেখাপড়া করে তুই যেদিনকে বড় হবো পাড়ার লোকলে সবাই কবে আদে খানার বেটিটা লেখাপড়া করিসে এতখান পুলিশের চাকরি পাবো তারপর না আমার জীবনে ধন্য হবে বেটি যা জামা যা তাড়াতাড়ি সিলাই দিনে চলে এসো দাঁড়া না মা, আমি তো স্কুল যাম, হ্যাঁ কিন্তু একটা কথা তো কইবা বলে ওই পরিস্থিতি দেখিয়া কথাটা কইবাই পারো না। কি কথা বেটি কই কি কথা জানিস মা? কই না মুখ দিয়ে স্কুল যাবা কইছি, হ্যাঁ এইলা ড্রেস পরিয়ে স্কুল যাবা যাবে নি মা? কেন বেটি ভালো আছে তো নাইছি রে জানিস কি কেন যাওয়া যাবে নি? কেন এইলা ড্রেস আর চলবেই নি মা। ভালো তো আছে বেটি দুগু কাঁচি রে নি তো তুই বুঝাই পাইস না মোর কথাটা, কিতে? তাহলে শুন না। কই রং বেরং বেরে পোশাক মাগে আরে নাই চলিবে ও মোর মায়োগে স্কুলে দিনে বকে কিনি দে হ্যাঁ মা। রং বেরং বেরে পোশাক মাগে আরে নাই চলিবে ও মোর মায়োগে স্কুলে দিনে বকে কিনি দে বুঝা পালো মা? এই রং বেরঙের পোশাক আর নেই চলিবে, তার জন্য তো কইছু মুক্তি স্কুল ড্রেস কিনিয়া দে মা। এইলে পোশাক পিনতে নাই যাবা দিবে এইলা পোশাক আর চলবে নি। তা কেন ড্রেস রাখবে বেটি কেন ড্রেস জানিস মা? কই না আমার স্কুলের ছাত্রছাত্রীরা কিরকম ড্রেস তাহলে শুনিস মা? কই হাই স্কুলের ছাত্র ছাত্রী সবার এক পোশাক মাগে দেখিবার বাহার যেমন সেলা ফুলের গান স্বর্গের তারা ময়ূর পক্ষীর গান। বেটি হ্যাঁ মা।
জানিস মা, আমার স্কুলের ছাত্রছাত্রীলার সবারই একই পোশাক। যেমন শেওলা ফুলের গাছ না মা, দেখিবারে বাহার, স্বর্গের তারা ময়ূরপঙ্খী ঝাঁকের মতো সুন্দর। সবাই স্কুলে ড্রেস পরে যাচ্ছে আর মুই এই জামাটা পরিয়া যাচ্ছু, তার জন্য মুখ লজ্জা লাগাছে মা। আর স্কুলের মাস্টারটাও কয়েছে যে এইলে ড্রেস আর চলবে নি। তোর বাবা মা তুই স্কুল ড্রেস কিনে দিবা কইস। ঠিক আছে বেটি, তোর বাবা তো আসিল, ওই কহিম তোর বাবাকে স্কুলে ড্রেস কিনে দিবা, কিন্তু আজকে এত হবে না বেটি, তুই আজকে এলে পরে যা। আজকে ইলা পরে যাবো কইছি? হ্যাঁ বেটি। আচ্ছা মা, তাহলে আজকে আমি ইলা কাপড় পরে স্কুল যাচ্ছু, যা মা যা। পরের সপ্তাহে আমি স্কুল ড্রেস পরিয়ে যাব। ঠিক আছে বেটি, যাচ্ছ তাহলে মা? যা, ভালো করে যাইস। আচ্ছা মা। ছোয়াটাকে তো স্কুলে পাঠাই দিল, চারগুলো চূড়া খায় গেল। যাও চাটে ভাত চড়াও, ছোয়াটা আমার রাইসানে খাবে।